আমরা মানালির এসে ম্যালের কাছে একটা হোটেলে এসে উঠলাম। হোটেলটি সত্যি খুবই সুন্দর। ইন্টেরিয়র ডিজাইন বলুন বা এর ব্যবস্থাপনা সত্যি খুব সুন্দর। মানালির বৈশিষ্ট্য মন্দিরটি ঋষি বৈশিষ্ট্যকে উৎসর্গ করা হয়েছে, যাকে ভগবান রামের শিক্ষক মনে করা হয়। বৈশিষ্ট্য মন্দিরটি একটা বিশেষত্ব আছে। এই গ্রামটি তার গন্ধকযুক্ত গরম জলের ঝর্ণার জন্য বিখ্যাত এবং রুদ্রবনের ঠিক পাশে নির্মিত ভগবান বৈশিষ্ট্য, ভগবান শিব এবং ভগবান রামের তিনটি প্রধান মন্দির দ্বারা পবিত্র। এই ঝর্ণার জলে মহান নিরাময় ক্ষমতা রয়েছে বলে বিশ্বাস করা হয়, যা অনেক চর্মরোগ, সংক্রমণ এবং ব্যথা নিরাময় করতে পারে। বৈশিষ্ট্য প্রাচীনতম এবং শ্রদ্ধেয় বৈদিক ঋষি বা ঋষিদের একজন এবং সপ্তঋষিদের একজন। বৈশিষ্ট্যকে ঋগ্বেদের মণ্ডল 7 এর প্রধান লেখক হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। বৈশিষ্ট্য এবং তার পরিবারের কথা ঋগ্বেদীয় শ্লোক 10:10-167 উল্লেখ করা হয়েছে। বৈশিষ্ট্য মণির মন্দিরটি আনুমানিক 4000 বছর পুরনো। এই মন্দিরটি আমরা এখান থেকে যেতে যেতে পথের দুধারে অনেক দোকান দেখতে পাচ্ছিলাম। এই দোকানগুলোতে স্কি করার জন্য সমস্ত পোশাক আশাক এখানে ভাড়া দেওয়া হয় এবং আপনারা যদি স্কি করতে চান এবং পোশাক আশাক ভাড়া নিতে চান, অবশ্যই আপনারা যেটা করবেন সেটা হচ্ছে একদম যেখানে বরফের সেন্টারটা রয়েছে সেইখান থেকেই আপনারা এগুলোকে কাছাকাছি দোকান থেকে আপনারা ভাড়াটা নেবেন। দূর থেকে নিলে তাহলে একটু দাম বেশি পড়বে। তাই জন্য যেখানে স্কি করবেন তার পার্শ্ববর্তী এরিয়া থেকে কাছাকাছির মধ্যে আপনারা নেবেন, তাহলে তুলনামূলক একটু কম বাজেটে আপনাদের এই স্কি ড্রেসপত্র বা স্কি করার যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো এগুলো আপনারা একটু কমের মধ্যে পাবেন। অবশ্যই দাম দর করে নেবেন। আমরা আস্তে আস্তে আমরা চলেছি অটল টানেলের অভিমুখে এবং আমরা অটল টানেলের দিকে যাচ্ছি। যাওয়ার সময় আমরা আশেপাশে যে সমস্ত পাহাড় পর্বতগুলো দেখতে পাচ্ছি সেগুলো পুরো সাদা বরফে পুরো মুড়ে আছে। সত্যি প্রকৃতি যেন অপরূপ সৌন্দর্যে সাজিয়েছে এই মানালির অটল টানেলের যাওয়ার আগের রাস্তাগুলো। মানালি শহরটা টোটালটাই খুবই সুন্দর, যেন প্রকৃতি চারিদিক থেকে সেজে রয়েছে সাজো সাজো রবে। আমরা অটল টানেলের কাছাকাছি এসে পৌঁছালাম। এই হচ্ছে অটল টানেলের গেট এবং এর ভিতর থেকে আমরা যাওয়ার পর এই রাস্তাটা কানেক্টেড হয়েছে অটল টানেলের সঙ্গে এবং সত্যি এক অপরূপ সৌন্দর্য উপভোগ করছি। রোটাং সুড়ঙ্গটি একটি মহাসড়ক সুড়ঙ্গ হিসাবে নির্মাণ করা হচ্ছে, যা লেহ মানালি মহাসড়কে হিমালয়ের পূর্বাঞ্চলীয় পীর পাঞ্জল রেঞ্জে রোটাং পাসের অধীনে 8.8 কিলোমিটার অথবা 5.5 মাইল দৈর্ঘ্যের সাথে ভারতের দীর্ঘতম সড়ক সুড়ঙ্গগুলির মধ্যে অন্যতম হল এই রোটাং সুড়ঙ্গটি। ভারতের দীর্ঘতম সড়ক সুড়ঙ্গ হল 9.28 কিলোমিটার লম্বা চেনানি নানশ্রী টানেল বা উদ্ধমপুরের পাটনিটপ টানেল এবং এটি মানালি এবং কিলংয়ের দূরত্ব 60 কিলোমিটার। সুড়ঙ্গটি 3100 মিটার উচ্চতায় অবস্থিত, তবে রোটাং পাস 3978 মিটার অথবা 13,051 ফুট উচ্চতায় এবং মানালি থেকে 51 কিলোমিটার দূরত্বে অবস্থিত। 2017 সালে অক্টোবরে
দক্ষিণ ও উত্তর থেকে বিস্ফোরণ শেষ হওয়ার পর সুড়ঙ্গের উৎখনন সম্পূর্ণ হয় এবং 2019 সালে সম্পূর্ণ সুড়ঙ্গটি জনসাধারণের জন্য খোলা হয়েছে। লাদাখে যাওয়ার জন্য দুটো পথ রয়েছে। একটা হলো লেহ মানালি মহাসড়ক, যা 2019 সালে রোটাং সুড়ঙ্গের মাধ্যমে যাত্রা করেছে। রোটাং পাসটি শীতের মাসগুলোতে ভারী তুষারপাত এবং ধসের কারণে বছরে মাত্র 4 মাসের জন্য এই সড়কের যান চলাচলের জন্য উন্মুক্ত থাকে। সুড়ঙ্গ পথের মাধ্যমে শীতকালের সময় খোলা রাখা হবে সুড়ঙ্গটি। লেহের অন্য পথটি হল শ্রীনগর, দ্রাস, কার্গিল লেহ মহাসড়ক বা জজিলা পাসের মাধ্যমে লাদাখে পৌঁছয়। তবে এই পথটিও বছরে প্রায় 4 মাস ধরে তুষার দ্বারা অবরুদ্ধ হয়ে থাকে। জজিলা পাসের অধীনে 14 কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ নির্মাণ পরিকল্পনা করা হয়েছে। এই দুটি পথ সাবসেক্টর পশ্চিমে আকসাই চীনের মুখোমুখি এবং সিয়াচেন হিমবাহের সামরিক সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ। রোটাং সুড়ঙ্গটি ঠিক রোটাং পাস অধীনে নয়, এটি রোটাং পাসের সামান্য পশ্চিমে অবস্থিত। রোটাং পাস যাওয়ার পথে মানালি থেকে 10 কিলোমিটার উত্তরে বা রোটাং পাসের 40 কিলোমিটার আগে পালচন নামক স্থানে বাঁ দিকের পথ ধরে রোটাং সুড়ঙ্গের দক্ষিণ প্রান্তে পৌঁছাতে হয়। সোলাং গ্রাম অতিক্রম করার পর আরও 10 কিলোমিটার পরে ধুন্দি অবস্থিত। সুড়ঙ্গের দক্ষিণ প্রান্তটি বায়াস নদী অতিক্রম করে ধুন্দির উত্তর প্রান্ত টেলিং গ্রামের কাছে লেহ মানালি মহাসড়কে 32.4288 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 77.1642 ডিগ্রি দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। এই স্থানটি গ্রামফুর থেকে 10 কিলোমিটার পশ্চিমে অবস্থিত, যা বিদ্যমান মহাসড়কের রোটাং পাসের পরে প্রথম গ্রাম। টানেলের মোট দৈর্ঘ্য 8.8 কিলোমিটার। 28 জুন 2010 তারিখে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। 2012 সালে জানুয়ারি মাসে জানুয়ারি অনুসারে সুড়ঙ্গের 2.5 কিলোমিটার খনন সম্পন্ন হয়েছিল। 2012 সালের জুন পর্যন্ত সুড়ঙ্গটির 3.5 কিলোমিটার খনন সম্পূর্ণ ছিল। 2018 সালের সেপ্টেম্বরে হঠাৎ খারাপ আবহাওয়ার কারণে রোটাং লা অবরুদ্ধ হয়ে পড়ে। এই সময় লা হলে আটকে পড়া লোকেদের উদ্ধারের জন্য সুড়ঙ্গটি ব্যবহার করা হয়েছিল। 3 অক্টোবর 2020 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিমাচল প্রদেশের মানালিতে বিশ্বের দীর্ঘতম রাজপথ সুড়ঙ্গ অটল সুড়ঙ্গ এর উদ্বোধন করে। এই অটল সুড়ঙ্গটি হল বিশ্বের দীর্ঘতম রাজপথ সুড়ঙ্গ, যার দৈর্ঘ্য 9.2 কিলোমিটার। অটল টানেল থেকে আমরা বেরিয়ে তার হাতের ডান দিকে একটি জায়গা, সেই জায়গায় এত বরফ পড়েছে, চারিদিকে যেখানেই তাকাচ্ছি সেখানেই শুধু বরফ আর বরফ, আর আকাশটা পুরো নীল, মনে হচ্ছে যে সাদা নীলের সংমিশ্রণ হয়ে গেছে। আর বরফের এখানে ওখানে বিভিন্ন চাক চাক করে বরফ জমেছে। এই আনন্দটা নিতে আমি চলে আসলাম। আর প্রকৃতি এখানে এসে এতটাই সৌন্দর্য লাগছে যে পাহাড় আর জল আর আকাশ মিলেমিশে একাকার হয়ে গেছে। মানুষজন আসছে এখানে, ট্রেকিং করছে এবং তারা এনজয় করছে প্রকৃতির এই সৌন্দর্যটাকে। সত্যি ভগবানের যেন এক অপরূপ সৃষ্টি, যেটা ভাষায় প্রকাশ করা যায় না, এখানে আসলেই বুঝতে পারা যায়।
তো আপনারাও চলে আসুন এবং আমার সাথে এই ভিডিওটিতে থাকুন। স্কিপ না করে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। অটল টানেল থেকে বেরিয়ে 6 কিলোমিটার দূরে শিশু লেক বলে এই জায়গাটি। এটি হচ্ছে শিশু লেকের পাশে, সত্যি প্রকৃতির অপরূপ সৌন্দর্য। এখানে আসলে আপনাকে জিপ লাইনে করে একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে এসে সেইখানে আপনাকে স্কি করার মজা এবং স্নোফলের মজা আপনাকে নিতে হবে। তাই আপনাকে অবশ্যই স্কি করতে হবে। অটল টানেল থেকে 6 কিলোমিটার দূরে শিশু লেক বলে একটি জায়গা আছে, সেইখান থেকে আপনাকে এই পাহাড়ে আসতে হবে। অবশ্যই তার জন্য আপনাকে জিপ লাইন করে ওই পাহাড় থেকে আরেক পাহাড়ে আপনাকে যেতে হবে, যদি আপনি বরফের মজা এবং বরফে স্কি করতে চান। এবং সত্যি এখানে আসার পর এত সুন্দর লাগছে, চারিদিকে খালি হোয়াইট আর হোয়াইট, সাদা আর সাদা, সাদা নীলের সংমিশ্রণ দেখে সত্যি খুব ভালো লাগছে। প্রকৃতি যেন ভগবান মানে অপরূপভাবে ঢেলে সাজিয়েছে। তাই আপনারাও আমার ভিডিওটি সঙ্গে থাকুন এবং আপনারা দেখতে থাকুন, অবশ্যই জায়গাটি আপনাদের ভালো লাগবে। তবে এইখানে একটা কথা আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে অনেক ড্রাইভাররা আছে যারা কিনা অটল টানেলের পাশে বরফের জায়গাটি দেখিয়ে তারা আবার ব্যাক করে চলে যায়, কিন্তু এই শিশু লেকটি দেখাতে চান না, যেটা আমাদের সাথে হয়েছিল। তাই অবশ্যই আপনারা যখন আসবেন এই শিশু লেকটিকে আপনার ভ্রমণের লিস্টে অবশ্যই রাখবেন। এখানে সবাই বরফের মধ্যে ট্রেকিং করা শুরু করে দিয়েছে, তাই আমিও একটু আধটু ট্রেক করার চেষ্টা করলাম। সত্যি এক অপূর্ব পরিবেশ, মনটি ভরে গেল। আমরা শিশু লেকে চলে আসলাম। এটি হিমাচল প্রদেশের লাহোল জেলায় অবস্থিত একটা অত্যাশ্চর্য ছোট শহর শিশু। স্থানটি প্রকৃতির অতুলনীয় সৌন্দর্যে আশীর্বাদিত এবং আত্মা অনুসন্ধানকারী এবং অভ্যুত ভ্রমণকারীদের জন্য এটি একটি উপযুক্ত স্থান। এই স্থানটি একটি লুকানো হিমাচলী রত্ন, যা দর্শকদের দৈনন্দিন জীবনের আবক্ষ জীবন থেকে নির্মল মুক্তি দেয়। শিশুর যে কোনো জায়গা থেকে আপনি মিল্কি ওয়ের দৃশ্য পেতে পারেন, এবং আপনি যদি জ্যোতির্বিজ্ঞানী হন তবে অবশ্যই টেলিস্কোপ নিয়ে আসবেন। খুব সুন্দর একটা পরিবেশ এবং এত সুন্দর চারিদিকে বরফ, গাছ গাছালা ভর্তি একদম। এখানে রোপওয়ে সিস্টেম রয়েছে, খুব সুন্দর। আপনারা দেখতে থাকুন সোলাং ভ্যালি। মানালিতে অ্যাডভেঞ্চার স্পোর্টস এবং ক্রিয়াকলাপের জন্য, অভিজ্ঞতার জন্য সোলাং উপত্যকা সবচেয়ে আদর্শ গন্তব্য। সারা বছর ধরে সোলাং উপত্যকা পর্যটকদের জন্য তার সমস্ত সমৃদ্ধ অভিজ্ঞতার সাথে উপলব্ধ। এটি হলো সোলাং ভ্যালির মানচিত্র। একটি ঘরের ভিতরে পুরো সোলাং ভ্যালির মানচিত্রটি রাখা আছে। আমরা ঢুকে পড়লাম এবং মানচিত্র দেখে আমরা বোঝার চেষ্টা করলাম কোথায় কি আছে। সত্যি খুবই সুন্দর এই সোলাং ভ্যালি। আপনারা দেখতে থাকুন আমার সাথে। সোলাং ভ্যালির নকশাটি খুবই সুন্দর। আমরা সোলাং ভ্যালিতে চলে এসেছি। খুব সুন্দর, চারিদিকে পাহাড় আর পাহাড়, বরফ আর বরফ, পুরো হাওয়া দিচ্ছে, ঠান্ডা বইছে আর উপরের দিকে প্রফল হচ্ছে। খুব সুন্দর লাগছে, লাইক ইট। আপনারা যদি সোলাং ভ্যালিতে ঘুরতে আসেন, অবশ্যই আদর্শ সময় হচ্ছে এপ্রিল ও জুন মান্থ। এই সময় টেম্পারেচার থাকে 10 ডিগ্রি থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। সত্যি খুব কমফোর্টেবল ওয়েদার থাকে এই সময়টা। এই সোলাং ভ্যালির উপত্যকায় আমরা একটি মন্দির দেখতে পেলাম। এই মন্দিরটি নাগ কাঞ্চন দেবতার মন্দির, এবং এই মন্দিরটি অনেক বহু বছরের পুরনো মন্দির। আপনারা এখানে আসলে এই মন্দিরটি অবশ্যই দর্শন করবেন। আপনারা
মানালিতে পৌঁছতে গেলে আপনারা যদি কলকাতা থেকে আসেন তবে হাওড়া হয়ে আপনাদের নেতাজি এক্সপ্রেস ট্রেনটিতে ধরে আপনাদের প্রথমে আসতে হবে কালকা এবং তারপরে কালকা থেকে আপনাকে বাই রোড গাড়ি নিয়ে অথবা টয় ট্রেন করে আপনারা সিমলায় পৌঁছতে পারেন এবং সিমলা হয়ে আপনারা ওখান থেকে গাড়ি নিয়ে আপনারা কুল্লু হয়ে মানালি আসতে পারেন। আর আরেকটিভাবে আপনারা আসতে পারেন, সেটা হচ্ছে আপনারা নেতাজি এক্সপ্রেস ট্রেনটি করে চণ্ডীগড়ে নেমে সেখান থেকে আপনারা কোনো গাড়ি ধরে, বাস ধরে বা প্রাইভেট কোনো কার ধরে আপনারা মানালিতে আসতে পারেন। এবং মানালিতে এসে মানালি ম্যালে অনেক হোটেল আছে, সেখানে আপনারা এসে থাকতে পারেন। বিভিন্ন বাজেটের হোটেল রয়েছে, ওখান থেকে আপনারা গাড়িও পেয়ে যাবেন। সেই গাড়ি নিয়ে আপনারা মানালির সাইট সিনগুলো করতে পারবেন, যেমন আপনাদের এইখানে সোলাং ভ্যালি এবং আপনারা শিশু লেক, এছাড়া অটল ট্যানেল, এগুলো সমস্ত কিছুই আপনারা দেখতে পাবেন। তাই মোটামুটি 5 থেকে 6 দিনের মধ্যে আপনারা মানালি ট্যুর কমপ্লিট করতে পারবেন। हेलो सर, मेरा नाम राजेश है। हम लोग कुल्लू में यहाँ पर रिवर राफ्टिंग और पैराग्लाइडिंग के 2 राइड करवाते हैं हिमाचल टूरिज्म की तरफ से। आप लोग हमारे पास यहाँ पर आ सकते हो 30 नंबर शॉप में। आप लोगों को बहुत ज़्यादा मजा आएगा। दोनों एक्टिविटीज़ बिल्कुल प्रोफेशनल होती है, बिल्कुल सेफ होती है, बिल्कुल सेफ होगा। आप लोगों के पास कॉन्टैक्ट डिटेल मैं इसमें डाल दूंगा, ठीक है? आप लोग आराम से हमें कॉन्टैक्ट कर सकते हो। কুল্লু হলো একটি পৌরসভা শহর যা ভারতের হিমাচল প্রদেশে রাজ্যে কুল্লু জেলায় প্রশাসনিক সদর দপ্তর হিসাবে কাজ করে। এটি কুল্লু উপত্যকার বিয়াস নদীর তীরে অবস্থিত। খুন্টার কুল্লুর বিমানবন্দর থেকে প্রায় 10 কিলোমিটার উত্তরে। কুল্লু উপত্যকা হলো মানালি এবং লার্জির মধ্যে বিয়াস নদী দ্বারা গঠিত একটি বিস্তৃত খোলা উপত্যকা। এই উপত্যকাটি তার মন্দির এবং পাইন এবং দেওদার বন, এছাড়া বিস্তৃত অ্যাপেল বাগান আচ্ছাদিত। এই পাহাড়গুলির জন্য পরিচিত বিয়াস নদীর গতিপথ বিয়াস কুণ্ডু থেকে উৎপন্ন হয়ে পাহাড়ি জনবসতি উত্তরাধিকার সূত্র দেওদারের বনভূমির মধ্যে স্থাপিত রয়েছে, যা নিম্ন পাথুরে পর্বতমালার পাইন গাছের উপরে অবস্থিত। উপত্যকার মধ্য দিয়ে বয়ে চলা বিয়াস নদীর সাথে কুল্লু শহরটি সত্যি দুর্দান্ত দৃশ্য দেখায়। এই কুল্লু শহরে আমরা বিয়াস নদীর উপরে র্যাফটিং করছি। সত্যি এক মনোরম পরিবেশ, চারিদিকে জল বয়ে চলেছে আর আমাদের চারিদিকে পাহাড় বিস্তৃত এবং আকাশ নীল নীল আকাশ, এবং এই নদীর জলে অনেক মাছও রয়েছে, যেটা আমরা যখন র্যাফটিং করছিলাম যেতে যেতে সেটা উপভোগ করছি। সত্যি যেমন নদীর জলের স্রোত, তেমনি সেই দিনটি ছিল প্রচণ্ড ঠান্ডা আর তার সাথে অনবরত বৃষ্টি পড়েই চলেছে। এক কথায় অনবদ্য এক অভিজ্ঞতা সঞ্চয় করলাম আমরা। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করতে একদম ভুলবেন না কিন্তু। তাছাড়া যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই নতুন ভিডিওর লিঙ্ক পেতে অবশ্যই তারা সাবস্ক্রাইব বাটনটিতে প্রেস করবেন। এছাড়া পাশে থাকা যেই বেল বাটনটি আছে সেটাও অবশ্যই মনে করে প্রেস করে দেবেন, তাতে আপনাদের কাছে নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যাবে